নিজ দেশের নারীদের প্রত্যেকে ৮ কিংবা তার বেশি সন্তান নেওয়ার আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এছাড়া বড় পরিবারের প্রথাও ফিরিয়ে আনতে বলেছেন তিনি। মঙ্গলবার ২৮ নভেম্বর মস্কোতে আয়োজিত ওয়ার্ল্ড রাশিয়ান পিপলস কাউন্সিলে একটি ভিডিও বার্তায় পুতিন এই আহ্বান জানান। যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে বলা হয়, ১৯৯০ সালের পর থেকেই রাশিয়ার জন্মের হার হ্রাস পাচ্ছে। সেই সঙ্গে গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটির ৩ লাখের বেশি মানুষ হতাহত হয়েছে। এমন অবস্থায় জনসংখ্যা বাড়ানোকে রাশিয়ার অন্যতম লক্ষ্য বলে অভিহিত করেছেন পুতিন। পুতিন বলেন, আমাদের অনেক জাতিগোষ্ঠী ৪, ৫ বা তারও বেশি সন্তান নেওয়ার পারিবারিক ঐতিহ্য রক্ষা করে আসছে। আসুন আমরা মনে রাখি সেসব রুশ পরিবারের কথা, যেখানে আমাদের পূর্বপুরুষের ৭, ৮ বা তারও বেশি সন্তান ছিল। পুতিন আরও বলেন, আসুন আমরা এই চমৎকার ঐতিহ্যগুলোকে সংরক্ষণ ও পুনরুজ্জীবিত করি। বড় পরিবারগুলো রুশ জনগণের জন্য আদর্শ এবং জীবনযাত্রার অন্যতম মাধ্যম হয়ে উঠবে। পরিবার শুধু রাষ্ট্র ও সমাজের ভিত্তি নয়, এটি আমাদের নৈতিকতার উৎস। রাশিয়ার জনসংখ্যা সংরক্ষণ এবং বৃদ্ধি করা আগামী কয়েক দশক জুড়ে আমাদের এবং সামনের প্রজন্মের জন্য অন্যতম লক্ষ্য। এটি সহস্রাব্দ প্রাচীন ও চিরন্তন রুশ বিশ্বের ভবিষ্যৎ। রাশিয়ার অর্থোডক্স চার্চের প্রধান প্যাট্রিয়ার্ক কিরিল এই সম্মেলনে আয়োজন করেন এবং রাশিয়ার বেশ কয়েকটি ঐতিহ্যবাহী সংস্থার প্রতিনিধিরা এতে অংশ নেন। রুশ প্রেসিডেন্টের মন্তব্যে ইউক্রেন যুদ্ধে রুশ সেনাদের হতাহতের মাত্রার সরাসরি উল্লেখ না থাকলেও অনেক সংবাদ মাধ্যমই দুই ঘটনাকে যুক্ত করেছে। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য মতে ইউক্রেনে রুশ আগ্রাসনের মৃতের সংখ্যা প্রায় ৩ লাখ ছাড়িয়েছে। রাশিয়া নামের এক স্বাধীন গবেষণা সংস্থার মতে আনুমানিক ৮,২০,০০০ থেকে ৯,২০,০০০ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। আন্তর্জাতিক ডেস্ক, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।